কেমন আছেন আমার প্রিয় বাইক প্রেমী ভাই বন্ধুরা? তো বন্ধুরা, আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে দ্য অল নিউ 2026 বাজাজ পালসার 150 বাইকটি, এবং এটি হলো পালসার 150 মিড মডেল। তো আসুন আমরা জেনে নিই এই 2026 বাজাজ কোম্পানি এই পালসার 150 মিড মডেলে ঠিক কি কি ফিচার্স প্রোভাইড করেছে টপ মডেল ও বেস মডেলের তুলনায়। সাথে জানবো এর ডিজাইন, পারফরমেন্স, মাইলেজ, টপ স্পিড, ইঞ্জিন স্পেসিফিকেশন এবং এর আপডেটেড দাম সম্পর্কে। এরই সাথে জানবো এই আপডেটেড বাইকটি বাংলাদেশে কবে নাগাদ লঞ্চ করতে পারে এবং বাংলাদেশে এর দামই বা কত রাখা হতে পারে। তাই সবকিছু জানতে ভিডিওটিকে স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। যদিও এটি মিডল মডেল, কিন্তু সেম এই একই হেডলাইট আপনারা স্ট্যান্ডার্ড বেস মডেল এবং টুইন ডিস্ক স্প্লিট সিট টপ মডেলেও দেখতে পেয়ে যাবেন। যেমনটা উপরে এলইডির সাথে ডিআরএল দেওয়া হয়েছে, যা কিনা রিফ্লেক্টর বেসড। সিঙ্গেল পিস এখানে আপনারা পাবেন না। উপরে থাকছে লো বিম এবং নিচে হাই বিমের সেটআপ দেওয়া হয়েছে। তো লো বিম এবং হাই বিমের সাথে এর যে হেডলাইটের আলো তা ভীষণই ব্রাইট পেয়ে যাবেন। এবং এটি থাকছে পুরো রিফ্লেক্টর বেসড এলইডি হেডল্যাম্পের সেটআপ। সাইডে এখানে ডার্ক ক্রোমের ইউজ করা হয়েছে এবং কোনো রকম এয়ার ভেন্টিলেশন আপনারা পাবেন না। রেড কালার, কার্বন ফাইবার এবং গ্রে কালারের স্টিকার দেওয়া হয়েছে এবং এখানে এই জায়গায় এলইডি ইন্ডিকেটরস দেওয়া হয়েছে। যদি আপনারা এই বাইকের ভেতরে এর টপ মডেলকে কেনেন তো সেখানে আপনারা পেয়ে যাবেন 37mm এ টেলিস্কোপিক ফর্ক, কিন্তু স্ট্যান্ডার্ড ও মিড মডেলকে যদি কেনেন তো এখানে আপনারা শুধুমাত্র 31mm এর বা 6mm কম পাতলা টেলিস্কোপিক ফর্ক পেয়ে যাবেন অ্যান্টি ফ্রিকশন বুশের সাথে। সামনের ফেন্ডার এখানে আপনারা টপ মডেলের তুলনায় কিছুটা পাতলা পেয়ে যাবেন। টপ মডেলে আপনারা চওড়া পেয়ে যাবেন। এখানে উপরে কার্বন ফাইবারের স্টিকার দেওয়া হয়েছে, কিন্তু বেস মডেলে কোনো রকম স্টিকার দেওয়া হয়নি। এখানে এই জায়গায় দেওয়া হয়েছে 260mm এর ডিস্ক ব্রেক সিঙ্গেল চ্যানেল এবিএস এর সাথে। অপরদিকে টুইন ডিস্কের টপ মডেলে আপনারা পেয়ে যাবেন 280mm এর বড় সাইজের ডিস্ক। এন্ডুরেন্সের সকার থাকছে এবং দুই সাইডে রিফ্লেক্টর দেওয়া হয়েছে। সামনে টায়ারকে যদি দেখেন তো এটি 80/100/17 প্রোফাইলের থাকছে। অপরদিকে টুইন ডিস্কের টপ মডেলে আপনারা 90mm বা 10mm বেশি চওড়া টায়ার পেয়ে যাবেন 5 স্পোক ব্ল্যাক কালারের অ্যালয়ের সাথে। 15 লিটারের মেটাল বডির ট্যাঙ্ক থাকছে। এখানে ট্যাঙ্ক প্যাড দেওয়া হয়েছে। E20 ফুয়েলকে আপনি এই বাইকে ভরাতে পারবেন। এখানে গ্রে, রেড ও কার্বন ফাইবার টাচের স্টিকার দেওয়া হয়েছে। এখানে শুধুমাত্র এই মিডল ভেরিয়েন্টেই ও টপ মডেলের ভেরিয়েন্টেই এই ধরনের কার্বন ফাইবারের টাচ আপনারা দেখতে পেয়ে যাবেন। স্ট্যান্ডার্ড বেস মডেলে এই জিনিস এখানে আপনারা দেখতে পাবেন না। স্ট্যান্ডার্ড বেস মডেলে যে ইঞ্জিনওয়ালা কাউল আছে তা আপনারা এর থেকে কিছুটা ডি গ্রেড বা সাইজে কিছুটা ছোট পেয়ে যাবেন। এটি এখানে কিছুটা মজবুত দেওয়া হয়েছে 3 টোন কালারের গ্রাফিক্স এর সাথে। এখানে 165mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাবেন। এখন এই মিড মডেলের ভেরিয়েন্টে ও স্ট্যান্ডার্ড বেস মডেলে এখানে কোম্পানি আপনাকে কিক স্টার্টের লিভার দিয়েছে এবং এই যে কিক স্টার্টের লিভার আছে তা টুইন ডিস্কের টপ মডেলে দেওয়া হয়নি। এখানে বাজাজের ব্র্যান্ডিং করা হয়েছে এবং এখান থেকে আপনারা এর ইঞ্জিন অয়েল ভরাতে পারবেন। এবং এখানে এটি হলো এর সেলফের মোটর। ডুয়েল হর্ন এখানে এই বাইকে আপনারা পেয়ে যাবেন। এই বাইকের ভেতরে আপনারা পেয়ে যাবেন 149.50cc এয়ার কুলড 4 স্ট্রোক 2 ভালভ টুইন স্পার্ক DTSI টেকনোলজির নতুন রিফাইন্ড ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 8500 rpm এ 14 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 6500 rpm এ 13.25 নিউটন মিটারে টর্ক জেনারেট করতে সক্ষম। কাস্টমার ফিডব্যাক অনুযায়ী বাইকের যে মাইলেজ তা সিটিতে 45 kmpl এর মাইলেজ আরামসে পেয়ে যাবেন। এই মিড মডেলের ভেরিয়েন্টেও আপনারা টপ মডেল ও স্ট্যান্ডার্ড মডেলের মতোই সেম টু সেম ক্লিপ অন স্পোর্টি হ্যান্ডেল বার পেয়ে যাবেন, যা এখান থেকে কিছুটা ট্রায়াঙ্গুলার শেপের। দুই সাইড থেকে রাইডারের দিকে মোড়ানো, কিছুটা উঁচুও দেওয়া হয়েছে, ফলে একে চালানোর সময় খুব বেশি ঝোঁকার দরকার পড়বে না। এই মিডল মডেলের ভেতরেও এবং স্প্লিট সিট টপ মডেলের ভেতরে দুটোতেই এই সেম ডিজিটাল এলসিডির সাথে ডিসপ্লে দেওয়া হয়েছে। সেন্টারে স্পিডোমিটার আছে, ডিজিটাল ক্লক দেওয়া হয়েছে, আরপিএম মিটার দেওয়া হয়েছে। এই বাইকের ভেতরে ব্লুটুথ কানেক্টিভিটি দেওয়া হয়েছে, কিন্তু এখানে আপনারা টার্ন বাই টার্ন জিপিএস নেভিগেশন অ্যাসিস্টের ফাংশন এখানে আপনারা পাবেন না। সাইডে এখানে ফিউয়েল গেজের রিডিং আপনারা পেয়ে যাবেন এবং এখান থেকে আপনারা এর মিটারকে টগল করতে পারবেন। এবং এই যে লাস্টের নাম্বার দেখছেন পালসার 3754, তো এই চারটি নাম্বার 3754 আপনারা যখন এখানে ব্লুটুথ কানেক্ট করবেন তখন এই লাস্টের চারটি নাম্বার এন্টার করেই ব্লুটুথ কানেক্ট করা সম্ভব হবে। এরই সাথে এই বাইকের ভেতরে আপনারা এখানে রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর, ডিস্টেন্স টু এমটির সাথে ফিচার্স পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি এর স্ট্যান্ডার্ড বেস মডেলে যান, যার দাম এই 150cc সেগমেন্টের সবচেয়ে কম, তো সেই স্ট্যান্ডার্ড বেস মডেলের ভেতরে ওই আগের মতো
পুরনো সেমি ডিজিটাল ক্লাস্টার পেয়ে যাবেন। এখানে ক্লাচের লিভার ভীষণই লাইট, এর যে বারেন্ড আছে এটাও মেটাল বডির থাকছে। এখানে এর যে গ্রিপ আছে এটাও আগের মতোই সেম দেওয়া হয়েছে। এখানে এই জায়গায় পাসিং আপার ডিপার এখানে ইনবিল্ড একটা বাটনেই আপনারা পেয়ে যাবেন। এখানে মোডকে চেঞ্জ করার বাটন, এখানে ইন্ডিকেটর ও নিচে দেওয়া হয়েছে ডুয়েল হর্নের বাটন। এখানে ইঞ্জিন কিল ও নিচে সেলফ স্টার্ট। সিঙ্গেল সিট আপনারা স্ট্যান্ডার্ড বেস মডেল ও এই মডেলে পেয়ে যাবেন। টপ মডেলে শুধুমাত্র আপনারা স্প্লিট সিটেরই অপশন পেয়ে যাবেন। এবং এই যে সিঙ্গেল সিট আছে এটা আগের চেয়ে অনেক বেশি সফট হয়ে গেছে এবং এর যে আর্টিফিশিয়াল লেদার আছে এটাও বদলে গেছে। এবং এই বাইকের ভেতরে মোটামুটি 785 mm এর এখানে আপনারা লোয়েস্ট সিট হাইট পেয়ে যাবেন, ফলে কম হাইটেরাও একে আরামসে চালাতে পারবেন। স্ট্যান্ডার্ড বেস মডেল এবং এই মিড মডেলের ভেতরে এখানে আপনারা সিঙ্গেল পিস এই ধরনের গ্র্যাব হ্যান্ডেল পেয়ে যাবেন এবং টপ মডেলে স্প্লিট ওয়ালা গ্র্যাব হ্যান্ডেল দেওয়া হয়েছে। পেছনে স্প্লিট এলইডির সাথে টেল ল্যাম্প দেওয়া হয়েছে, এলইডির সাথে ইন্ডিকেটরস দেওয়া হয়েছে। পেছনের যে ফেন্ডার আছে এটাও আপনারা পালসার 150 টপ মডেলের চেয়ে টোটালি আলাদা পেয়ে যাবেন। এখানে আপনারা ছোট্ট একটি লাইট পেয়ে যাবেন নাম্বার প্লেটকে দেখানোর জন্য, যা কিনা হ্যালোজিনের সাথে দেওয়া হয়েছে। পেছনে যদি আসেন তো এখানে ফোল্ডেবলের সাথে ফুটরেস্ট দেওয়া হয়েছে। এক্সস্টের উপরে ম্যাট ব্ল্যাক কালারের মাফলার গার্ড দেওয়া হয়েছে, যা কিনা সেম ওই আগের ওল্ড মডেলের মতোই লুক দেওয়া হয়েছে। উপরে এখানে রাবার দেওয়া হয়েছে। পেছনে যদি আসেন তো এখানে কোন রকম ডাবল ডিস্কের অপশন দেওয়া হয়নি, ডাবল ডিস্ক কেবল টপ মডেলেই দেওয়া হয়েছে। পেছনে 130 mm এর ড্রাম ব্রেক থাকছে। এখানে আরএলপি সেন্সরের প্লেট দেওয়া হয়েছে। পেছনের টায়ারের কথা যদি বলি তো এর যে পেছনের টায়ার তা 100/90/70 প্রোফাইলের। তবে যদি দেখা যায় তো এখানে অ্যাটলিস্ট 120 mm এর চওড়া টায়ার দেওয়া হলে অনেক ভালো হতো, কারণ 150 সিসি হিসাবে এর রেয়ার টায়ার অনেকটাই পাতলা বলা যায়। সাইডে যদি আপনারা দেখেন তো ইউএসবি এ টাইপের চার্জিং পোর্ট এখানে দেওয়া হয়েছে, যেখানে ইউএসবি টাইপ এ কেবল লাগিয়ে আপনি আপনার ফোনকে বাইক চালাতে চালাতেই আরামসে চার্জ করতে পারবেন। এখানে পালসারের 3D তে এমব্লেম থাকছে, যার বর্ডার আপনারা ব্ল্যাক কালারের পেয়ে যাবেন। এখানে আপনারা পেয়ে যাবেন লেডি পিলিয়নের সেফটি ও কমফোর্টের জন্য অ্যাটাচ পাদানির সাথে জাল টাইপের শাড়ি গার্ড, কারণ বেশিরভাগ লেডিসই এক পাশে পা রেখে বসেন। তো সেক্ষেত্রে এটা ভীষণই হেল্পফুল হবে যারা বেসিক্যালি ফ্যামিলি পারপাসের জন্য একে ইউজ করবেন। এখানে এই বাইকের ভেতরে দেওয়া হয়েছে মেটাল বডির ফুললি কভার্ড চেন সেট কভার, এবং এই চেন সেট কভার আপনারা স্ট্যান্ডার্ড বেস মডেলেও সেম পেয়ে যাবেন। যদি আপনি এখানে স্ট্যান্ডার্ড বেস মডেলকে কেনেন বা কার্বন ফাইবারের এই মিডিল মডেলকে কেনেন তো এই দুটো বাইকের ভেতরেই ডাবল লিভার 5 স্পিড গিয়ার বক্স দেওয়া হয়েছে, যার প্রথমটি সামনে ও পরের চারটি এরই সাহায্যে পেছনে মারতে হয়। এবং নিচে এখানে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সরের সাথে দেওয়া হয়েছে। টপ স্পিডের কথা যদি বলি তো এই বাইকটি আপনাকে আরামসে 127 km/h টপ স্পিড খুব সহজেই দিয়ে দেবে। এবার কথা বলা যাক এর প্রাইসিং এর বিষয়ে। তো বন্ধুরা, এই লেটেস্ট 2026 বাজাজ পালসার 150 সিঙ্গেল ডিস্ক ডিজিটাল মিটারের মিডিল মডেলটির ইন্ডিয়ার কলকাতায় এক শোরুম দাম 1,20,849 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 1,29,090 ইন্ডিয়ান রুপি। বাংলাদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে এখনো এই লেটেস্ট পালসার 150 কোনো মডেলই লঞ্চ হয়নি। তবে বিভিন্ন সূত্র থেকে যেটা ধারণা করা যাচ্ছে 2027 এর প্রথম দিকে এই বাইকটি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করতে পারে এবং বাংলাদেশে এর আনুমানিক দাম হতে পারে প্রায় 2,30,000 বাংলাদেশি টাকা থেকে শুরু হয়ে 2,40,000 বাংলাদেশি টাকার মধ্যে। তবে এটা কোনো অফিসিয়াল ঘোষণা নয়, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করা হলে অবশ্যই সবার আগে আমরা আপনাদেরকে জানিয়ে দেব এবং আপনারা অফিসিয়াল ওয়েবসাইটেও নজর রাখতে পারেন। তো বন্ধুরা, আজকের এই পালসার 150 মিড মডেলটি আপনাদের ঠিক কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ও ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার বাইক লাভার বন্ধুদের সাথে। এবং এই রকমই নিত্য নতুন বাইকের আপডেট ও রিভিউ যদি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড সেভ ড্রাইভ সেভ লাইফ।